আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এখানে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছিল। তো বাসায় মেহমান আসবে, এজন্য সব কিছু টুকটাক করে নিয়ে আসা হচ্ছে। আর এখানে আপনাদের ভাইয়া 3টে মুরগি নিয়ে আসছিল। একটা ব্রয়লার মুরগি, আর 2টা পাকিস্তানি যে কক মুরগিগুলো হয় সেগুলো। তো গতকাল রাতেই নিয়ে এসেছিলো, তো ওগুলো আমি সকালে বের করে নিয়েছি। এরপর অফ ক্যামেরায় কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এরপর আমাদের তো 2টা রুম, আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো এই রুমে একটা নতুন ফ্যান নিয়ে আসা হয়েছে, তো সেই ফ্যানটাই লাগানো হবে। তো যেহেতু আমরা 2জন মানুষ, তো 2 বেডরুমে ফ্যান অত বেশি প্রয়োজন হয় না, আর ছোট একটা ফ্যান ছিল। তো এখন ভাবলাম যে একটা ফ্যান লাগিয়ে নিই, এজন্য আজকে নতুন একটা ফ্যান নিয়ে এসেছে। আর এখানে তো মিস্ত্রি ভাইয়া চলে এসেছে, এখন ফ্যানটা লাগিয়ে নেবে, লাগিয়ে দিবে আর কি। আর এদিক থেকে উনি কাজ করছে, আর ওদিক থেকে আমি রান্নাবান্নাও করে নিচ্ছিলাম। তো সেগুলো আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি। তো রান্নাবান্না শেষ করে তারপর একদম আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে ভেবেছিলাম যে এই ঘরে ফ্যানটা ওই ঘরে লাগাবো, আর নতুন ফ্যানটা এই ঘরে লাগাবো। কিন্তু পরে আবার আপনাদের ভাইয়া বলছে যে না, যেটা যেখানে আছে সেটা সেখানেই থাক। তো এই জন্য পরে আর ওটা লাগানো হয়নি। আর এই ঘরে ছোট একটা ফ্যান ছিল। তো এটা প্রথম যখন আমরা বাসায় আসি তখনকার ওই ফ্যানটা। তো এখন ওই ফ্যানটা চেঞ্জ করে নিলাম। ওই ফ্যানটা চেঞ্জ করে নিয়ে এখন যেহেতু এই ফ্যানটা এই ঘরে লাগিয়ে নিচ্ছি। তো যখন আমরা প্রথম বাসায় আসি তখন কিন্তু ওই ছোটো একটা ফ্যান দিয়েই শুরু করেছিলাম, কিচ্ছু ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে সব কিছুই হচ্ছে। এই তো এখানে নতুন ফ্যানটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ফ্যানটা কেমন হয়েছে জানাবেন। আর এই রুমে আমি ফ্যানটা লাগিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় রান্নাবান্নাও করে নিয়েছি। এদিক থেকে তো গরুর মাংস রান্না করেছি। গরুর মাংস কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এদিক থেকে একটু পোলাও রান্না আমি বসিয়ে দিয়েছি। পোলাওটা এখানে। তো আজকে এটাই দুপুরের খাওয়া দাওয়া, পোলাও আর গরুর মাংস। তো পোলাওটা এখানে আমার হয়ে গিয়েছে, একদম হয়নি, মানে হয়েছে আর কি। তো এখন একটু কেওড়া জল দিয়ে তারপর ঢেকে রাখবো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে কেওড়া জল দিয়ে তারপর একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, উল্টে পাল্টে দিয়ে তারপর সুন্দর মতো এখানে ঢেকে রাখবো। এরপর সকালবেলা থেকে আমি অনেক কাজকর্ম করে নিয়েছি, আর বিকেলে একটু পিঠা বানিয়েছিলাম। তো পিঠা বানিয়ে ফ্রিজে রাখবো। তো বানানো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু একে একে বানিয়েছি, অনেক সময় নিয়ে বানিয়েছি, আর শেয়ার করা হয়নি। আর এভাবে করে কিন্তু ছড়িয়ে আমি পাত্রে, মানে 2-3টা পাত্রে করে রেখেছিলাম, প্লেটে ট্রেতে। এখন এগুলো আমি বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু এভাবে 10 থেকে 15 দিন পিঠা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এভাবে করে আমি ছড়িয়ে দিয়ে রেখেছি, যাতে পিঠাগুলো একটু শক্ত হয়ে যায়। 2-1 ঘন্টা রাখার পর পিঠাগুলো যখন একটু শক্ত হয়ে গিয়েছে, তো এখন তো এভাবে করে আমি একটা একটা করে তুলে তারপর বক্সে ভরে নিচ্ছি। বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দেবো। এভাবে করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায়। আর ভাজার সময় একটু টেকনিক ফলো করতে হবে, তো কম আঁচে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো এখানে সবগুলো পিঠা আমি বক্সে ভরে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেবো।
তারপরে তো আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে আসার সময় নাস্তা পানি টুকটাক নিয়ে এসেছে। এখানে পেঁয়াজু ছিল, তারপর এখানে লাড্ডু ছিল, আর এই তো এখানে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে। তো সে নাকি এখানকার মিষ্টি খেয়েছে, তার কাছে বেশ ভালো লেগেছে পন্স মিষ্টি। তো এই জন্য বাসার জন্য নিয়ে এসেছে। তো এখানে আমি এগুলো হচ্ছে খুলে বের করে নিচ্ছি। তো মিষ্টিগুলো কিন্তু সত্যিই বেশ ভালো ছিল, ভালো লেগেছে। মিষ্টি কম ছিল, চিনির পরিমাণ কম ছিল, কিন্তু মিষ্টিটা খেতে অনেক বেশি মজা ছিল। তো এই তো তারপর হচ্ছে আমি লাড্ডুগুলো বের করে নিয়েছি, মিষ্টিগুলো বের করে নিয়েছি, সবগুলো বক্সে করে এভাবে সুন্দর মতো গুছিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা খেয়েও নেব। তো আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।